হ্যালো গাইস, খুঁজে বেড়াই চ্যানেলে সকলকে স্বাগত। শহরের কোলাহল, ব্যস্ততা আর প্রতিদিনের চাপের মাঝেও এমন কিছু জায়গা আছে সেখানে পৌঁছালে মন যেন শান্তিতে ভরে যায়। এইরকম একটা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। হুগলির ব্যান্ডেলের অবস্থিত লাহিড়ী বাবা আশ্রমে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত কি কর্মযজ্ঞ চলে সেই বিষয়টা আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আসতে গেলে পরে কিভাবে আসবেন, কখন মন্দির খোলা থাকে, কখন সন্ধ্যা আরতি হয় এবং প্রসাদ কখন গ্রহণ করা যায়, সব কিছু আমার এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনে ব্লগ করতে প্রেরণা যোগায়। এবার আসি এখানে কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত ব্যান্ডেল স্টেশন। শিয়ালদা অথবা নৈহাটি বা হাওড়া থেকে আসা যায়। শিয়ালদা থেকে এলে হুগলি ব্রিজ থেকে গঙ্গার পরিবেশ দেখতে দেখতেই পৌঁছে যাবেন ব্যান্ডেল স্টেশন। হাওড়া বা শিয়ালদা থেকে ব্যান্ডেল স্টেশনে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমার অভিজ্ঞতায় বলে, যদি এখানে দুপুরে এসে প্রসাদ গ্রহণ করেন তাহলে সকাল সকাল ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে এসে নেমে যান। এখান থেকে নেমেই ব্যান্ডেল স্টেশনের বাইরে টোটো বা অটো পেয়ে যাবেন। জনপ্রতি 25 টাকা করে নেবে, আপনাকে সরাসরি আশ্রমের প্রবেশ পথের সামনে নিয়ে যাবে। সকালের দিকে এলে স্টেশনের বাইরেই অনেক কচুরি এবং রুটির দোকান রয়েছে, সেখান থেকে গরম গরম আপনারা টিফিন করে তারপরে মন্দিরের পথে যাওয়াটাই শ্রেয়। ব্যান্ডেল স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাজহাট গ্রামে অবস্থিত এই মন্দিরের নাম আধারালয়, তবে লাহিড়ী বাবার আশ্রম নামে বেশি পরিচিত। চলুন এবার ভিতরে ঢোকা যাক। গেটে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। ঢুকেই ডান পাশে পাখিরালয়, বাঁ দিকে ফুলবাগান, আর সামনে গিয়ে আপনারা ভোগের প্রসাদের জন্য কুপনটা 80 টাকা দিয়ে প্রথমে কেটে নিন। আশ্রমের ভিতরে ঢুকতেই চোখে পড়ে সুন্দর আলপনা দিয়ে সাজানো পাকা রাস্তা। মনে হয় যেন ভক্তদের স্বাগত জানানোর জন্যই এই পথের বিশেষ সাজ। এই পথ ধরে এগোতে এগোতে এই দুপাশে সবুজ বাগান আর পরিচ্ছন্ন পরিবেশ মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। মূল মন্দিরে পৌঁছানোর আগেই ডান পাশে রয়েছে মা দুর্গার সুন্দর মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এক অসাধারণ শিল্পকর্ম, কাঁধে মা দুর্গার প্রতিমা নিয়ে বিসর্জনে যাওয়ার দৃশ্য। ভাস্কর্যটি এতই জীবন্ত যে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে না দেখে থাকা যায় না। এখানে ভক্তদের থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। আরও একটু এগোতেই ডান দিকে দেখা যায় আশ্রমের অতিথি নিবাস। বর্তমানে প্রায় 1200 টাকার মধ্যে ডবল বেডে ঘরে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। যারা 1 বা 2 দিনের জন্য শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এটি খুবই সুবিধাজনক। ঘর বুকিং ও অন্নভোগের জন্য ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় বর্ষণ হতে পারে, তাই যতটা সম্ভব আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। মূল মন্দিরে প্রবেশের পথে বাঁদিকে রয়েছে আশ্রমের সংগ্রহশালা ও অফিস। তার সামনেই রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন্ত মনোরম মূর্তি, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। এই দেখতে দেখতে মূল মন্দিরের সামনে চলে এলাম। এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম সেই মূল মন্দির আমরা এসে গেছি। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে 4টি ঘোড়া টানার সুসজ্জিত রথ। ভক্তদের কাছে এটি অন্যতম আকর্ষণ। এরপর আমরা প্রবেশ করি মূল মন্দিরে। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই যতটা পারছি আপনাদেরকে আমি উপস্থাপনা করছি। মন্দিরের স্থাপত্য রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের মিশ্রণে তৈরি। একটি ছোট জলাশয়ের উপরে অবস্থিত এই মূল মন্দির অনেকটা অমৃতসর স্বর্ণ মন্দিরের মতো। একটি ছোট সেতু পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। মূল মন্দিরের ভিতরে আছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের মূর্তি এবং তার আদর্শে অনুপ্রাণিত এই
আশ্রম বহু ভক্তের কাছে গভীর শ্রদ্ধাস্থান। এখানে প্রতিদিন বহু মানুষ আসেন ধ্যান করতে, প্রার্থনা করতে এবং নিজের অন্তরের শান্তিকে খুঁজে নিতে। মূল মন্দিরের ভিতরে অন্যান্য দেবদেবীদের মধ্যেও রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। আরেকটি তথ্য দিয়ে রাখছি, সেটা হচ্ছে মন্দির খোলার সময় সকাল 10টার থেকে 12টা, বিকাল 4টার থেকে 6টা, আর সন্ধ্যা আরতি বিকেল 5:30 থেকে, আর মন্দির বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টায়। এই মন্দিরে ঢোকার আরেকটি নিয়ম রয়েছে। মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথা ঢেকে রাখা আবশ্যক এবং হাঁটুর উপরে কোনো বস্ত্র পরার অনুমতি নেই। মূল মন্দির থেকে বেরিয়ে এসেই আপনার ডানাতে পড়বে একটা ছোট্ট মন্দির। সেখানে রয়েছে মা দুর্গা, মা কালী এবং শ্রীকৃষ্ণ। ভক্তিময় পরিবেশ, ধূপের সুগন্ধ, ঘণ্টাধ্বনি আর শান্ত আবহাওয়া সব মিলিয়ে মনে হয় যেন অন্তরটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে উঠেছে। এরই মধ্যে মেঘ ডাকতে শুরু করেছে। আর দেরি নয়, এরই মধ্যে আমাদের ভোগ গ্রহণ করতে যেতে হবে। তাই চললাম ভোগ গ্রহণ করার দিকে। অবশেষে ঘন্টায় হাত রেখে ফিরে চললাম। আর দেরি নয়, বৃষ্টি শুরু হয়ে গেল। পাশের সুসজ্জিত পথের ধারে গাছগুলিতে শ্রীকৃষ্ণ, রাধা ও বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে। এই শিল্পকর্ম আশ্রমের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভোগ গ্রহণ করার জন্য তাড়াতাড়ি যখন বেরিয়ে আসি, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঠিক দুপুরবেলা শুরু হলো প্রবল বর্ষণ। ভোগ গ্রহণের অপেক্ষায় সবাই আশ্রয় নিলেন। আর সেই বৃষ্টি ভেজা মুহূর্তে চায়ের দোকানের ছোট্ট ছাউনির নিচে এক শিশুর শান্ত মনে খাবার খাওয়ার দৃশ্য যেন জীবনের সরলতম আনন্দের এক সুন্দর ছবি। এরই মধ্যে মনে পড়ে গেল সেই অন্নভোগের কুপনের কথা। এখানে আমরা কুপনের বদলে টোকেন পেয়েছি, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর তৈরি হয়ে গেলাম, বৃষ্টি ভিজেই আমরা অন্নভোগের কাছে চলে যাব। এই হলো 80 টাকার বিনিময়ে দুপুরে অন্নভোগের টোকেন। ভোগ কেন্দ্রে যেতেই চোখে পড়ল ডান দিকে এখানে হোমিওপ্যাথি একটি চেম্বার আছে, শ্রী বিষ্ণু সেবা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা করা হয়, সেই ব্যবস্থা এই মন্দির কর্তৃপক্ষ রেখেছেন। যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। আপনি যদি একদিনের জন্য শহরের ব্যস্ততা থেকে দূরে শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাহলে ব্যান্ডেলের লাহিড়ী বাবা আশ্রম অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে আমাদের চ্যানেল খুঁজে বেড়াইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শন শেষে ভোগ বন্টন কেন্দ্রে যখন পৌঁছালাম, তখন বৃষ্টিতে অনেকটা ভিজে গেছি এবং ওই অবস্থায় আমরা গ্রহণ করলাম আশ্রমের ভোগ প্রসাদ। খাবার এসে গেছে আমাদের। টেবিলে খাবার দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ভাত, একটা ডাল, আর এইটা হচ্ছে একটা লাবড়া, আর এটা সোয়াবিনের তরকারি, আর পাঁপড়, চাটনি, এরপরে পায়েস আছে, আর কি আছে পরে দেখছি। পরিচ্ছন্ন পরিবেশে সকলের জন্য সমানভাবে প্রসাদ পরিবেশন করা হয়। এখানে শুধু খাবার নয়, ভক্তি, আন্তরিকতা এবং ভালোবাসাও পরিবেশন করা হয়। ব্যান্ডেলের লাহিড়ী বাবা আশ্রম এমন একটি জায়গা যেখানে একদিন কাটালেই মন ভরে যায়। প্রকৃতি, পরিচ্ছন্নতা, শিল্প, ভক্তি এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আপনি যদি কখনো ব্যান্ডেলে আসেন, তাহলে এই আশ্রমে অবশ্যই একবার ঘুরে দেখবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো মন্তব্যে আপনার মতামত জানান। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, ভ্রমণ ও সংস্কৃতির গল্প নিয়ে। আর খুঁজে বেড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পাতে পরমান্ন। সবাই ভালো থাকবেন, নমস্কার।